পাথরের ধুলায় পড়ে স্বপ্নগুলো ফাঁসে। দখলদার আর চান্দাবাজ চারিদিকে ধান্দাবাজ, দখলদার আর চান্দাবাজ চারিদিকে ধান্দাবাজ। সৎ মানুষও আছে দেশে, তাদেরই জয় হবে শেষে। সমাজের এই অবক্ষয় চিটিংবাজদের বড় জয়, ওদের রোখার সাধ্য কার, ওরাই হলো চিটিং মাস্টার। চিটিং মাস্টার, আরে চিটিং মাস্টার, চিটিং মাস্টার। তুই কি বউর দামাদরা পুরুষ নাকি রে? হ্যাঁ, আমি আমার বইয়ের ধামাধরা পুরুষ। আমার মাথায় বুদ্ধি শুদ্ধি কম, এই জন্য আমি আমার বইয়ের কথায় উঠি, বইয়ের কথায় বসি। তোমার কোনো সমস্যা আছে তুমি এখন আসতে পারো, যাও। এই 420, তোর গাড়ি কত তেল আছে রে? তুই আমার বাইরে হয়ে যাওয়ার হুকুম দেস? তোমার সামনে তোমার বউকে এভাবে অপমান করতেছে, তোমার কি কোনো লজ্জা শরম নাই? নিপা, তুমি বুঝতে না কিছু তো নেই। আরে এটা হচ্ছে একটা অর্জন্মাত পাগল। তুমি যতই বুদ্ধি সরবরাহ করো কোনো লাভ হবে কও? হোয়াট ইজ দিস? আমি অঙ্কই কালুর কাছে যাইতাছি। এই বাসার তো কোনো বেয়াদব থাকতো না। হ্যাঁ, কাউরে কোনো সম্মান করে না, কোনো ম্যানার্স জানে না। এটা কি আইছে এই গরম? তুমি ওনার সাথে বসে বসে গল্প করো, আমি গেলাম। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Lavanya. Happy birthday to you. হ্যাঁ, আপনাকে কে বললো আজকে আমার বার্থডে? আজকে তোমার বার্থডে না। আমার কি অনেক কা আমার মন কইছে আজকে তোমার বার্থডে লেখা, বার্থডে গিফট হিসাবে তোমার লেখা ফুল নিয়ে আইছি। আরে কি আশ্চর্য, আজকে আমার বার্থডে না, আপনি আমার জন্য ফুল নিয়ে আসছেন। আপনি আমার সাথে তুমি তুমি করে কথা বলছেন, মানে বুঝলাম না। মানে ভদ্রতা বলে কি কিছু জানেন না আপনি? তুমি করে কথা কইছি মানে? তুমি বারবার ফোন করে আমারে বাধ্য করছো তোমারে ভালোবাসতে। কখনোই না, আমি আপনার কাছে গেছি কাজের জন্য, ফিল্ম করার জন্য। তাছাড়া তো আপনার সাথে আমার কোনো কথা হয় নাই, ফিল্মের কথা ছাড়া, কাজের কথা ছাড়া। লাবণ্য, তুমি কাজের বাইরেও বহুতবার আমারে ফোন করছো, বহুতভাবে চাইছো যে তোমার সঙ্গে যেন আমার একটা সম্পর্ক হয়, আমি যেন তোমার ভালোবাসি। তোমার ভালোবাসার মূল্য দেওয়ার জন্য আজকে আমি তোমার এনে আইছি, আর তুমি উল্টা ফাপড় লিতেছো। তুমি আমার লাগে খারাপ ব্যবহার করতেছো। মোটেও রাগ ব্যবহার করি নাই। আমি এখনো পর্যন্ত আপনার সাথে অনেক স্বাভাবিকভাবে কথা বলতেছি। আপনার জায়গায় যদি অন্য কোনো পরিচালক বা প্রযোজক এসে আমার বাসায় এরকম পাগলামি করতো, আমি তাকে সরাসরি পুলিশে দিতাম। ও এতক্ষণে বুঝছি। মনির আমারে কইছিল যে লাবণ্য মায়াটা ভালো না, আমি ওটা বিশ্বাস করি নাই, ওর লগে খারাপ ব্যবহার করছি। কিন্তু আমি তো ওর লগে খারাপ ব্যবহার করে ভুল করছি, অক্ষণে বুঝতাছি। অবাক মনির, ও মাই গড। অবাক মনির হচ্ছে কি একটা দুষ্টু খারাপ বাটপার লোক, আর আপনি হচ্ছেন তার ওস্তাদ। অবাক মনির হলে কি আপনার সাগরেদ, আপনি আর কি হবেন? লাবণ্য, একটাও ফালতু কথা কইবা না, একদম ফালতু কথা কইবা না। আমার সম্পর্কে তুমি কি জানো? হ্যাঁ, যদি এই বাড়িতে আমি না আইতাম না, তোমার ফু দাউরা দিতাম। তুমি তো আমার চেনো না, আমি হলাম গুন্ডা শাহজাদা, গুন্ডামি করছি এক সময়। আপনি এই মুহূর্তে আমার বাসা থেকে বের হয়ে না গেলে আমি কিন্তু দারোয়ান থেকে গলা ধাক্কা দিয়ে আপনাকে বাসা থেকে বের করে দেবো। আচ্ছা চুপ, তুই ওরা গলা ধাক্কা দিয়ে বের করে দিবি? তোর কিছুই করা লাগবে না, আমি চলে যেতেছি। কিন্তু তোরা আমি এক ঘোরা করে দিলাম, তুই আজকাতে এক ঘরের মধ্যে থাকবি, ঘরের থেকে বেরোতে পারবি না। তুই আমার ছিল শাহজাদা, তুই ছিল নাই। এত বড় সাহস আমার বাসায় এসে আমার ড্রয়িং রুমের মধ্যে ঢুকে আপনি আমাকে হুমকি দিচ্ছেন? ঝন্টু, ম্যাডাম কাকে মারবো ম্যাডাম? আমাকে মারো, আমাকে। আমি কি তোমাকে কাউকে মারতে বলেছি? না ম্যাডাম, এই যে আপনি চিৎকার করে ডাকলেন মারো মারো মারো, আমি তো ভাবলাম কোনো লোক ঢুকে বললো কিনা, তাই আমি মারবার লেগে আইছি ম্যাডাম। কেউ ঢোকে নাই, আমি একটা খারাপ স্বপ্ন দেখতেছিলাম, এই কারণে হয়তো বা নাথিং। যাও। হাই হাই ম্যাডাম, এটা আপনি কি করেন? মানে এটা তো খুবই একটা বাজে স্বপ্ন ম্যাডাম। এই ধরনের স্বপ্ন যারা দেখে তার মানে তাকেও জিনে ধরছে ম্যাডাম। আমার মনে হয় আপনার আশেপাশে কোনো জিন পরি ঢুকে পড়ছে। আমি কি ম্যাডাম ফকির ডাকুন? খবরদার, খবরদার না। যাও, এখন যাও, আমাকে একা থাকতে দাও। আমি আপনার সাথে আর কোনো কথাই কব না ম্যাডাম। এইবার আমাকে ক্ষমা করো ঝন্টু, প্লিজ দয়া করে আমাকে ক্ষমা করে দাও, প্লিজ। যে ম্যাডাম করলাম, ক্ষমা করলাম আপনাকে। তুমিও কইলাম একটা বিয়ে শাদী করি যা, সংসারী হয়ে যাও। ওই বাচ্চা ভাই লোকটারে মেলা দিন ঘুরাইছো, নাকে দড়ি দেওয়ার ঘুরাঘুরির দরকার নেই, এখন ফিক্সড করি ফেলো। এটা তুমি কেমন কথা বললা? আমি বাচ্চারে ঘোরাচ্ছি? আমার তো মনে হয় বাচ্চাই আমাকে বিয়ে করতে ভয় পাচ্ছে। ভয় পাইলে বাচ্চা ভাইটি বাদ দিয়ে দাও,
সাজাদা বেরিয়ে বিয়ে করো। সে কিন্তু ইস্টাবলিশড, আর দেখতে শুনতে দেখছো মাশাল্লাহ অনেক হ্যান্ডসাম, কিন্তু তোমার সাথে মিলেইবে ভালো, বলছো তুমি বিয়ে করে ফেলো তারে। কথা কিন্তু খারাপ কই না, কিন্তু প্রস্তাবটা ভালো দিছি ভাইবে দিকেও। মুন্না ভাই, তুমি কি পাগল হয়ে গেছো? কি বলতেছো তুমি? শাহজাদা হচ্ছে আমার দুলা ভাই, তাকে যদি আমি বিয়ে করি তাহলে মানুষ কি বলবে? আরে মানুষ কি কইলে না কইলে এ কথা শুনে তোমার লাভ আছে? হ্যাঁ, আর সাজাদা ভাই কি বিয়ে ছাড়া থাকবে? সেই লোকটা একদিন একদিন বিবাহ করবে না? তাহলে কেন না সে তোমাকে বিবাহ করবে? ওইটা ফলে অসুবিধা নেই। মানুষ কি বললো না বলে সেই কথা ভাবলে তোমার চলবে? আর এরকম একটা ভালো ছেলে তোমার হাতছাড়া করা উচিত হইবে না কইলাম। তুমি কি বলতেছো? তুমি যে কথাগুলো বলতেছো এগুলো যদি বাদশা জানে তাহলে কিন্তু তোমার গুলি করে মেরে ফেলবে। আশ্চর্য বিষয়, বাদশা জানবে কোথা দিয়ে? বাচ্চারে বলার দরকার কি? আর তুমি তো বলছো সে বিবাহের জন্য প্রিপারেট না, সে ভয় পাইতে আছে। আচ্ছা হয়েছে, বিয়ের প্যাচাল বাদ দিয়ে এখন একটা গান ধরো তো, তোমার গান শুনি না অনেকদিন হয়েছে। আরে কি বলতে আছো? কি এরকম একটা পরিবেশের মধ্যে এখন গান গা ঠিক হইবে? খালাখালু মাইন্ড করবে না? জাফর কইছে আমি আর এই ঢাকা শহরে থাকুম না রে, আমার দিল কলিজা ভালো লাগতেছে না, মন উঠে গেছে শহরের থেকে, ভাবতাছি বিদেশ চলে যাবো। লাডু ভাই, এইসব কথা কি কইতেছো তুমি? আজ এইটা পেচার পড়তে আছে কারা? হ্যাঁ, কি হয়েছে তোমার? এই বয়সে বিদেশ গিয়ে কি করবা? হ্যাঁ, কি করবা তুমি? কুলিগিরি করবা নাকি ট্যাক্সি চালাইবা? ওইটাও তো চালাইবার পারো না। হ্যাঁ, কি করবা তুমি? কুলিগিরি করলেও তো কোনো প্রবলেম নাই, খেয়া ওই নে আমার চিনবো কেটা, কুলিগিরি কচ ড্রাইভারি কচ যা কিছু একটা করা পারো, তাও তো দিলটারে শান্তি দেওয়ার পারো। এনে যতক্ষণ থাকি খালি কলজার ভিতরে মোচর মাইরা ওঠে, খালি আমার ভাগ্নিটার কথা কতক্ষণ পদে বাদে দিলের মধ্যে মোচর মাইরা ওঠে। মামা তুমি কই? এই যে এখন ফোন দিত আমার, এইটা আমার দিব কেটা, ওই লিগে পড়ে থাকো, কেউ আমার চিনবো না, খোঁজ খবর লাগবে না, কি করুন? আয় রোজগারও তো বন হয়ে গেছে গিয়া, যাগর লগে ব্যবসা বাণিজ্য করতাম আগর লগে তো শত্রুতা বাইরে গেছে, দিনে দিনে সব কিছু আমার ছাইরা যাইতেছে গিয়া, না আছে ব্যবসা, না আছে বাগনি, না আছে টাকা পয়সা, তাইকে কি হইব? যাই গিয়া কুলিগিরি করি গিয়া বিদেশে। লাডু ভাই, তোমার চালানো দায়িত্ব তো আমগো, আমার আমার অত চিন্তা করো খেলা। হ্যাঁ, চিন্তা করো খেলা, হাত খরচ মরচ যা লাগে সব আমি দিব, আমি আছি না, কোনো চিন্তা করো না, আমি আছি কইলাম তো, সব আমি দেখু, অত চিন্তা করো না। তোরা কতক্ষণ চালাবি? তোর নিজের কোনো ইনকাম আছে? তুই আমারে কেমতে চালাবি? মোর জীবনে যে এত বড় একটা ক্ষতি হয়ে যাবে নপুরে আমি চিন্তাও করতে পারি নাই। আরে কত কাছের মানুষ, আত্মীয় ভগ্নিপতি, নিজের আপন ভগ্নিপতি ছিল, কোটিপতি শিল্পপতি, ওই মেটিয়ে গেছে। এখন লোকটা কি আর আছে? দুলাভাই আছে, পর হয়ে গেছে না। হ্যাঁ, দুঃখ করো না তো, শাহজাদা ভাই আমাদেরকে এত সহজে ভুলবে না। বলবে না ঠিক আছে, কিন্তু আগের মতো কি আপন করে নিতে পারবে? হ্যাঁ, কি বিয়ে শাদী করবে না? নতুন বিয়ে শাদী করলে নতুন সংসার, নতুন বউ, নতুন শ্বশুর বাড়ি, হ্যাঁ কি আর মুখ কথা মনে রাখবে? ওদেরকে ওইভাবে আদর করবে, যত্ন করবে, খেয়াল করবে? বইয়ের কারণে আরাম করে পাত্তা দেবে না, আরাম করে আপন করে নেবে না, নেবে? অবশ্য তোমার এই কথাটা কিন্তু যুক্তি আছে। তো আচ্ছা এখন একটা কথা বলো তো, আমি দুলাভাইয়ের সাথে দেখা করতে যাচ্ছি, তুমি কি যাবা? না, ওই যাবো না, ওই গেলে বাসা বাড়ি খালি হয়ে যাবে, একা হয়ে যাবে। যে নিয়ে আসো ওর জন্য বাজারঘাট করা লাগবে, তুমি যাও, একাই যাও। এই যে মুন্না ভাই, আপনি নূপুরে কোথায় লয়ে যেতে চাইতেছেন? কই যেতে কইতেছেন? না যেখানেই যেতে বলুক সেটা তোমার জানা দরকার। ওই নূপুর একটু দুলাভাইয়ের সান্ত্বনা দিতে যাবে, বুঝছেন? ওই শাহজাদা ভাইয়ের মন মেজাজ খুব একটা ভালো না। ওইখানে আর নূপুরে যাওয়া একদম ঠিক হইব না। নূপুরের প্রথম কাজ হইল আমার লগে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া। বিয়ের আগে তো আমি তোমার বাড়ি ঘর পরিদর্শন করব। তুমি আমাকে কোথায় নিয়ে উঠাবা সেটা তোমার আগে দেখতে হবে। বলো তো কোথায় নিয়ে উঠাবা আমাকে? গাছতলায় রাখবো, গাছতলায়। হইছে? এখন তুমি আমার বিয়া করবা কি করবা না এটা কও। রাখবো কি হয়েছে কি? আপনাকে এই দরকার চলে বুঝছি, মইয়ারের মধ্যে থাকতে চাই না। মানে আমি কানাডা হাট দিব কেন? আপনি তো ঝরকা লাগে আবার মিলেন, ঝরকা লাগে আবার মিলেন, মই চলে যাই, আপনার ঝরকা করেন আরাম করে দিয়ে। আরে যাও না, কি আছে করেন, ঝরকা করেন। তোরও জান কিনলে আপনি গান গান ভালোই তো লাগে। বল মুন্না মারে আসলে আমার ভাল লাগে, মানে এর লগে আমার স্বভাবগত দিক দিয়ে সবকিছু কেমন জানি মিলা জায়গা, খাবে খাপ মন্টুর বাপ।
দুইজনের অর্থনৈতিক অবস্থা তো সেম, মিল তো খাবি। আচ্ছা শোনো, তুমি এখন যেভাবে আসো বিয়ের পর কিন্তু সেভাবে থাকা যাবে না। হনো বিয়ার পরে ক্যাম্পতে চলতে হইব, কোন কিসিমে চলাফেরা করবো এটা আমি খুব ভালো করে জানি। আমার বউ যত ইন্টেলিজেন্ট হোক, যত বড় লোকের মায়ে হোক, হ্যাঁ কিন্তু আমার কথা মতো চলতে হবে, আমি কই দিতেছি শেষ কথা। মোটেও না, বরং তোমার আমার কথায় চলতে হবে, কারণ তোমার না ওই বুদ্ধিটা একটু কম আছে। হ্যাঁ, তুমি আগে অর্থনৈতিকভাবে নিজেকে স্টাবলিশ করো, তারপর আমাকে বিয়ের কথা চিন্তা করো। তাইলে দরকার নাই কি আমার বিয়া বুয়া বিয়াকরণের লেগে আমার ধনী হইতে হইব, এই কথা আমি মানতে পারুম না। বা সোজা কথা, শেষ কথা। না মানলে না, তুমি তোমার মতো নিজের পথ দেখে নাও। হ্যাঁ, আমার সাথে চলতে হলে আমার মতো অবস্থায় এসে তারপর চলতে হবে। এই কথা তো মুখে কইলে হইব না, কাজে দেখাইতে হইব। আমার বিয়া শাদী করার প্রস্তুতি শেষ, আর দেরি করা যাব না, বুঝা পারছো? আমি তোমার মামার লগে কথা কইতে চাই, মায়ের লেগা বহুত চোখের পানি ফালাইছে, এখন স্বাভাবিক হয়ে গেছে তুমি মামার সাথে কথা কও। সব কিছু আমি বলবো, কোনো সমস্যা নেই, কিন্তু বিয়ের পর আমি কোথায় গিয়ে উঠবো সেই জায়গাটা আমি আগে দেখতে চাই। আমাগো পুরান ঢাকা একের জমিদারের মতো মনে করো যে বাড়ি, বিশাল আলিশান বাড়ি আছে বাপদাদার 14 গোষ্ঠীর। ওইটা একটু ভাঙা চুরে গেছে গা, ওইটারে ভাঙা চুরে যখন 10-15 তলা উঠামো তখন তোমার আমি লয়ে যাবো। জি না, ওই ভাঙা বাড়িটাই আমি দেখতে চাই। না, ভাঙা বাড়ি দেখবা ঠিক আছে, তার আগে তোমার মনটা খারাপ আছে, তো আমি চাইতেছি তোমার একটু ঘুরাই লয়ে আই আর কি, বুড়িগঙ্গার পারে মনে করো যে আরো যে জায়গা আছে সুন্দর সুন্দর, ওইখানে লয়ে যাই। কিন্তু প্যাঁচায় গোচায় কথা কইও না। তোমার এই প্যাঁচ মারা কথা শোনার মতো আমার কোনো রকম কিন্তু ধৈর্য নাই। খামাখা যেটা কইতে আইছো স্টেট কইরা কও, জাফর রে বুঝায় কও, ওই বুঝে লইব। বর্তমানে আমাকে অফিসে যা চলতেছে রীতিমতো আমার বিরুদ্ধে ষড়যন্ত্র চলতেছে। মিয়া কিসব উল্টো পাল্টা কথা কইতে আছো? হ্যাঁ, কি কইতে আছো এইসব? আমি তো শুনতেছি অন্যটা। তুমি নাকি নানা ধরনের গিরিঙ্গে করে অফিসের মধ্যে উল্টো পাল্টা ঝামেলা সৃষ্টি করতে আছো। এই যে আপনার কানে চলে আইছে, আসলে কি জানেন আমাকে অফিসে এখন কাজের চাইতে প্রেম প্রীতি বেশি চলতেছে। এই মিয়া, পেঁচাল পারতে তোমারে মানা করছি না আমি, বলছি না যে ফাউল পেঁচাল পাইরো না, আমার মন দিল ভালো না, আমার ভালো লাগতেছে না। পিন্টু, অনেকদিন তো চাকরি বাকরি করছো, আল্লাহান একটা বিয়ে শাদী কইতে ভালো, ওই সময় মতো বিয়ে শাদী করতে পারো না দেখেই তো উল্টো পাল্টা কথা কইতেছো। তোমার মাথা উত্তা খারাপ হয়ে গেছে গা। জাফর ভাই, আপনি আমার ভুল বুঝলেন। ওই যে মাসুদ আর লাইলি এই দুজনে যা শুরু করছে, এখন যদি এখন একটা ধমক না দিয়ে দেন তাহলে কিন্তু সামনে এই সাজাদা স্যার কিন্তু বিপদে পড়ে যাবো, আর আপনারাও বাদ যাবেন নাকি। মিয়া খালি উল্টো পাল্টা কথা কইতেছো, নিশ্চিত করছি না কথাবার্তা থামা বন্ধ করো মিয়া। কখন কোন জায়গায় কি কথাবার্তা কইতে পারি তুমি আলু হেলেছো? হ্যাঁ, সময় কি, সময়টা বুঝো না তুমি? সাজাদার বউ মরিয়ে গেছে গা, এর ভাগ্নি সব মরিয়ে গেছে গা, এর মনে মানসিক অবস্থা তুমি বুঝো না? হ্যাঁ, সব গেল আনতিকা। সরি, আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দেন, আমি এখনই চলে যেতেছি। ফল গুনানের সময় জ্ঞান নাই কে? একটু থামো না কেন? ধৈর্য নাও। শোনো শোনো, আমি সব এই তুই আমার এই রুমে আমার অনুমতি ছাড়া ঢুকলি কেন? তুই দেখলি না যে আমরা একটা অন্তরঙ্গ মুহূর্তে আছি, তুই কেন আমার এই রুমে ঢুকলি? আমি শেষ করে তোর মোবাইল দে। তুই এইরকম কেন আমার রুমে ঢুকলি এইভাবে? সেইটা সব আমাকে তুই সব ঢুক ভালো কথা। তুই ছবি তুললি কেন? আচ্ছা তোর মোবাইল দে। আমি বাইক করতে হ্যাভিং লাভ ডুইং সামথিং কুলু কুলু। এই জন্য তো কই পাখি কোথায় যায়। তুই জানোস না, পাখি যতই আকাশে ঘোরাঘুরি করো সে সন্ধ্যায় নিরে ফিরে যায়। আমার বিয়ে করবো, ও এখানে একটা তোর অসুবিধাটা কোন? সমস্যা নাই, আগে আওয়াজ নিছে চাকরি করবি না? এই ছবি আহমেদ ম্যাডাম দেখা ওর সাথে আমার 2 দিন পরে বিয়ে হবে, পারলে আজকে বিয়ে হবে। তুই কি করবি? কর, যা চাকরি দরকার নেই। কোন চাকরি দরকার নেই? ওকে গট ম্যারিড। হ্যাঁ, গট ম্যারিড। ও আমাকে বাড়ি লিখে দিচ্ছে, গোল্ড দিচ্ছে, হীরার গয়না দিচ্ছে, গাড়ি কিনে দেবে এলিয়েন। তুই কি দিবি? হ্যাঁ, তোর তো ইচ্ছে লাগে কেন ওর সাথে আমি বিয়ে করলে? না, ওর তো কোনো ইচ্ছা কিছু নাই। তুই 65 বছরের সুন্দর একটা শিশুকে বিয়ে করছো, তোমার সাথে খুব মানাবে। তোমার ইচ্ছে লাগতেছে না? তুই যা কর, তোর আমি বিয়ে করবো। তুই কি ভাবছিলি? আল্লাহ বাঁচাইছে। তুই যদি আমার বিয়ে করতি আমাদের কি হতো? ও আল্লাহ বাঁচাইছে আমারে। তোর আবার কি হইব? তুই কি আমি ওরে যা দিতে পারুম, তুই কি সেই সেটা দিতে পারবি?
নাম কম লাগবো না, আপনার কণ্ঠখানে বুঝে গেছি যে আপনি লাবণ্য। স্ট্রেঞ্জ, সত্যি বলছেন? মিথ্যা কখনের কি আছে? আপনাকে দেখে আসার পর থেকে আমি একা একা ছটফট করছি। আবার কখন দেখা হবে? আমি অবশ্য সে অবস্থায় নাই, কিন্তু আপনারা ফিল করতেছি। আপনি যে আমাকে ফিল করেন এটাই তো আমার কাছে অনেক কিছু। বাসায় কি করতেছেন? কাজ নাই, বাসায় বেকার বসে আছি। একটা জিনিস রিয়েলাইজ করলাম যে বেকারত্ব মানুষকে অনেক একা করে ফেলে। মানুষ অনেক একা হয়ে যায়, লোনলি হয়ে যায়। মানুষের চলার পথে একটা লোক দরকার, তা নাহলে লাইফে এগিয়ে যাওয়া খুবই অসম্ভব। একা চলা খুব কঠিন। আপনি দেশের ফিল্ম ইন্ডাস্ট্রির টপ নায়িকা, আপনার কোনো সাথী নাই, বন্ধু নাই? না, নাই। আপনার বিশ্বাস হচ্ছে না, বুঝতে পারছি। আপনার ইচ্ছা হলে আপনি পরীক্ষা করে দেখতে পারেন। না না না, পরীক্ষা করার দরকার নাই। আপনার অর্থ, বিত্ত, পাওয়ার আপনাকে অনেক সাহসী করে তুলেছে, কিন্তু আমি তো সেই তুলনায় কিছুই না, একা। আমার সামনে দাঁড়ানোর মতো তো কেউ নেই। কেউ নাই এই কথা কিন্তু কোন ঠিক হইতাছে না। কে আছে আমার, বলেন তো? কেউ নাই। ইভেন একজন প্রযোজক, পরিচালক যখন আমার প্রাপ্য টাকা আমাকে না দেয়, তখনও তো আমি প্রাণ খুলে প্রতিবাদ করতে পারি না। এখন থেকে প্রতিবাদ করবেন, আমি আপনার পাশে আছি। আপনার কাছে আমার ব্যক্তিগত দুঃখের কথা মনের অজান্তে শেয়ার করে ফেললাম, প্লিজ কিছু মনে করবেন না। যদি মনে কিছু করি? কষ্ট পাবো। কষ্ট পেলাম, কিছু পাওয়ানোর দরকার আছে। কষ্টের জীবন পেলাম বেশি সুন্দর হয়। আপনার সাথে কথা বললে মনে অনেক শক্তি পাই, জোর পাই, মনে অনেক দুঃখ হালকাও হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, হালকা মনের পরে নাইলে কথা কই। না না না, ব্যাপারটা ঠিক ওরকম না। আপনার উপর দিয়ে যে ঝড় বয়ে গেল, তারপরে আবার আপনাকে ফোন করে নিজের কথা স্বার্থপরের মতো কি করে বলি বলেন তো? ঝড়ের পরেই তো সুন্দর সুবাতাস আহে, এই জন্য হাল ছাড়ি নেই। সুদিন একদিন আইবই। এখন রাখি, বাই। থ্যাংক ইউ। কি ব্যাপার ঝন্টু, আছো কেমন? হ্যাঁ, আমি কেমন আছি এটা তো আপনার জানার দরকার নাই। জানার দরকার থাকবে না কেন? কি সমস্যা কি তোমার? খিরে ভাই, তুমি কি মোর উপর রাগটা করছো তুই নাকি? অবশ্যই। ও আর হো, আপনি কেটা? আপনি আমার একজন অচেনা মানুষ, আপনি আমার দেহে তুই করে কথা কইতেছেন, আপনার কি উচিত হইতেছে? এই তুই মোর চোখের সামনে বাইরে তো ভাই, তুই কিন্তু বিরক্ত করতে আসছো বেটা। মই কিন্তু লাবণ্য ম্যাডামের বাসায় যাবো, রেগুলার যাবো। তুই যেন মোর চোখের সামনে না পড়ো কিন্তু, সাবধান করে দিলাম। আপনি লাবণ্য ম্যাডামের বাসায় যাওয়ার ভিসা পাইবেন না। তার বাসায় আপনি কেমনে ঢুকেন এটা আমি দেখা দেবো। ও মা কয় কি? আমি বললাম ওই কথা কো বেটা, আমি যাবো এ বাসায় যাইয়া ম্যাডামটা গান শোনাবো, পারলে তুই কিছু করি, যা দেখি কি করছ। চ্যালেঞ্জ চ্যালেঞ্জ চ্যালেঞ্জ, আমি আপনার চ্যালেঞ্জ করলাম, এই ঝন্টু যতদিন ম্যাডামের বডিগার্ড থাকবে আপনি ওই বাসায় ঢুকতে পারবেন না। আরে মিয়া, গান তো দূরের কথা। আচ্ছা ঠিক আছে বুঝছি, তুই পাওয়ার তো তোর এক্ষুনি ফোন দিয়া তোর চাকরিটা আমি নোট করে দিতে আছি। তারা ম্যাডামরে ফোন দিয়ে বলি তোর তুই কি শুরু করছো আমার সাথে। আপনার মতো এই বহুত দুষ্ট লোক, ফাঁদচারা লোক আমার প্রতিদিন 2-4 বার করে চাকরি খায়। এ যাতে তোর মাফ করে দিলাম। মুন্না ভাই, আপনি আমার এই যে অপমানটা করলেন, এর সুদ মানে প্রতিশোধ আমি কড়াই গন্ডাই লোক। আমার মন তোরে পারলাম না বোঝাইতে রে, তুই সে আমার মন, আমার ভেন্না কাঠের নৌকা খানি, মন রে চুয়ায় চুয়ায় ওঠে পানি, ও মন রে ভেন্না কাঠের নৌকা খানি, আমার মন তো। বাবা চমৎকার, আপনি এত সুন্দর গান জানেন। এতদিন তো জানতাম মুন্না ভাই গান জানে, এখন দেখি বাবুল ভাইও কত সুন্দর গান গাইতে জানে। আরে না না, কেউই মুন্না কই বাবু, এটা হইল? আরে মুন্না হচ্ছে প্রফেশনাল সিঙ্গার, আমার মনে যখন চায় তখন একটু গায়। আমরা হচ্ছে একদম ওই গাই আর কি। যাই বলেন না কেন, আমার কিন্তু আপনার গান খুব ভালো লাগছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। তারপরে এই যে প্রশংসা, প্রশংসা শুনতে কিন্তু খুব ভালোই লাগে, খারাপ লাগে না। কি একটা জিনিস বুঝলাম না, সেটা হঠাৎ করে তুমি আমার রুমের মধ্যে কিসের জন্য আসছো বলো তো? হ্যাঁ, একটা জিনিস বুঝো না কেন? তুমি একটা মেয়ে, আমি একটা ছেলে, একটা রুমের মধ্যে একা একা, ব্যাপারটা যদি বাইরের কেউ দেখে এটা অড হবে না? মানে দেখলে কি মনে করবে একবার ভাবিস? এত ভয় পান কেন?
আমি আপনাকে ছুঁয়ে দিলে কি আপনি অসুচি হয়ে যাবেন, নাকি জীবনে আপনার বিয়েই হবে না, কোনটা? এই যে আরে বাবা না, ব্যাপারটা ভুল বুঝতেছো। একটা জিনিস ভাবতেছো না কেন, এই যে বিল্ডিং এর লোকজন সব কিন্তু একটা অবাক প্রকৃতি। মানে এই যে তোমার এমন একটু দেখলো, কিছুই বুঝবে না, যাচাই বাছাই ছাড়াই এমন একটা মন্তব্য করবে যেটা কিন্তু তুমি সহ্য করতে পারবে না। ওই সব মন্তব্যের পাত্তা দিবেন না, দেখবেন সব কিছুই ঠিকঠাক। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, পাত্তা দেবো না, কোনো সমস্যা নাই। আচ্ছা যাক গে, তোমার সাথে তো কথা হলো, এখন তাড়াতাড়ি যাও। যাব মানে? দুলাভাইয়ের জন্য এ বাসায় অপেক্ষা করতে হবে। দুলাভাই আসলে দুলাভাইয়ের সাথে আজকে ঘুরতে যাব। আচ্ছা, আপনি যাবেন আমার সাথে ঘুরতে? আপনার সেই সাহস আছে? আরে না না, এখানে সাহস টাহস দেখানোর কিছু নাই, ঘুরতে অবশ্যই যাব, সেটা এখন। আমি যখন বিয়ে শাদী করবো, বউয়ের হাত ধরে তারপরে ঘুরতে যাবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে চলেন আমরা বিয়ে করে ফেলি, তারপর দুইজন একসাথে ঘুরতে যাব। তোমার কি মাথা খারাপ হয়েছে? কি বিয়ে করবো? না না না, এটা কখনো পসিবল না। বুঝছি বুঝছি, ঠিক আছে। বিয়ে করতে যখন ভয় পাচ্ছেন, পাশে গিয়ে বসতে তো আর অসুবিধা নাই। বাবুল ভাই, আমি আপনার পাশে গিয়ে একটু বসি। আরে বাবা, এখানে বসবেন, বসেন, অসুবিধা কি? ঠিক আছে কি, বসেন। এই, ধরি না। ঠিক, ঠিক। পরিবেশটা দেখছো নূপুর, অদ্ভুত লাগতেছে কিন্তু ওয়েদারটা, যেমন মনে করো যে সব কিছু মিলায় ঝিলায় একটা রোমান্টিক পরিবেশ, কিন্তু বোঝা পারছো, খুব ভালো লাগবে। আচ্ছা তুমি এরকম একটা রোমান্টিক পরিবেশের মধ্যে এত দূরে বইছো, কাছে এবো না খেলা? আমি তোমার বিয়ে করা বউ না, বুঝছো, যে কাছে এসে বসবো। আর তাছাড়া রাস্তা দিয়ে মানুষ হেঁটে যাচ্ছে, দেখলে কি বলবে? দেখুক, এইটা যাক, যা ইচ্ছা করুক, আজকে আমি কাউরে পরোয়া করি না। আজকে শুধু আমি আর তুমি, তুমি আর আমি, তুমি ছাড়া আমি কাউরে চিনি না। হুম, এই কথা বললে তো হবে না, এইখানে অনেক মানুষের আনাগোনা, এই জন্য দূর থেকেই কথা বলি। তোর ভাল লাগে না এত দূরে দূরে বয়ে কথা কইলে, এত দূরে আইছে গেলা। আচ্ছা তুমি তো দেখে একদম পাগল হয়ে গেছো। হ্যাঁ শোনো, আগে আমাদের বিয়েটা হোক, তারপর তোমাকে নিয়ে আমি মালয়েশিয়া যাবো। এত সুখ মনে হয় আমার কপালে নাইকা। পোলা মায়া গো দেহি কি সুন্দর কইরা এই যে পার্কের মধ্যে বয়া কুটুস কুটুস বাদাম খায়, আবার ধাক্কা দেয়, আবার হাসে। আহা কি সুন্দর প্রেম। আমি তোমার কোলের মধ্যে মাথা রাখবো, মনে করো তুমি আমার চুলটার মধ্যে বিলি কেটে দিবা। আহা কি সুন্দর। উফ বাচ্চা, তোমার চিন্তা না সব হচ্ছে ওই বাংলা সিনেমার মতো। শোনো, তোমার সাথে যদি আমার বিয়ে হয়, তারপর আমি হচ্ছে ওই আমার কোলের মধ্যে তোমার মাথা রেখে আমি চুলের বিলি কেটে দিতে পারবো না, বুঝছো না? আমার প্রেস্টিজের সাথেই তো এটা যায় না। কি কইতেছো না কইতেছো এগুলি? স্বামীর কাছে বউর আবার কি এর প্রেস্টিজ মেস্টিজ? আরে তুমি থাকবা সবসময় আমার কাছে কাছে। বিয়ারে 1 মাস তো আমি মনে করো গড়তেই পারবো না। তোমার আঁচল ধরে খালি বয়ে দাও। তাই না? আর কাজ কি করবে? কাজ করতে হবে না? শোনো, বিয়ের পর বউয়ের যতটুকু রোমান্টিক হওয়ার কথা ততটুকুই আমি হব, এর বেশি কিন্তু আমি হব না। এই যে নূপুর, তুমি কিন্তু বারবার খালি আমার ডিসহার্টেড করতেছো। হ্যাঁ, তোমার নিয়ে আমার কত স্বপ্ন, কত চিন্তা, কত কিছু। তোমার এই সুন্দর মিষ্টি চেহারাটা আমার চোখের সামনে সব সময় বাসে। আমি তো চিন্তা করি, কল্পনা করি, সব সময় তুমি আমার পাশে পাশে থাকবা। আমাকে নিয়ে তুমি এত চিন্তা করো? চিন্তা করবো না খেলা, আমি তো তোমার লইয়া সারা পৃথিবী ঘুরে বেড়াই, বাস্তবে না কল্পনায়। আচ্ছা, আমার কল্পনায় তুমি আসো না কেন? কেমতে আমু? তুমি তো আমার ঠিক মতো ভালোবাসো না। যদি ঠিক মতো ভালোবাসতে, আমি শিওর যে আমি তোমার কল্পনা আইতাম। তাই না? আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে এখন এত ভালোবাসবো যে তুমি সব সময় আমার কল্পনা দিতে। বাহ, খুশি হয়েছি, খুব ভালো লাগছে। চলো একটু হাঁটি। আর কি করতেছেন এটা? ওয়াও, কি রে, কি দেখলাম? ওয়াও, পাগল হয়ে গেছি। কবে থেকে জানি না। শিউলি তুমি, বাবুল তুই, মানে কি তোর প্রেম শুরু করে গেছো? জানিও না কোনো কিছু কখন করতে গেল। এক কাজ করে ফেলে, তোদের দিয়া মনে করে একটা ওয়েব সিরিজ বানায় ফেলে, শিউলি বাবুল প্রেম। ওয়াও, লাভ স্টোরি শিউলি বাবুল। পাগল হয়ে গেছিস নাকি? কি উল্টাপাল্টা কথা? কি শেলিকা, কবে থেকে তোমাদের প্রেম হলে? কবে থেকে? একদম খোলাসা করে বলবা, কোন রকম কোনো কিছু প্যাটের ভিতরে রাখবা না। দুলা ভাই, এখনো পর্যন্ত প্রেম হয় নাই, তবে প্রেম কি করে করতে হয় সেটাই ওনাকে শিখাচ্ছিলাম। এই শিলু, থামো তো। এই কি উল্টাপাল্টা কথা বলি? হ্যাঁ, এটা কোন ধরনের কথা হচ্ছে? একটা জিনিস দেখলে তোমার মনের মধ্যে ইয়ে আসে না? ওকে আমার কাছে আসছে, ও আসছে তোর জন্য আসছে। এবারে এই অ্যাকচুয়ালি সব মেয়েরা তো আমার সঙ্গে দেখা করতে আসে, তোরা না ভাগ বসাও।
না অন্যভাবে নিস না। শিউলি তো আমার সঙ্গে দেখা করতে আসছে, এখন তুই একটু সুযোগ নিচ্ছ। এখন কথা হচ্ছে কোনটা, এখন তুই খারাপ থেকে বললে দিবি না বর্ষার থেকে বললে দিবি যে তুই কবে শিউলিকে বিয়ে করতে যাইতেছ? বাচ্চা ফুটানোর কথা পরে আসতেছি, বল। আমি বিয়ে করব? এ তুই কারে কি করছিস? আমার কি বিয়ের বয়স হয়েছে? আমার তো এখনো বিয়েরই বয়স হয়নি। কি বললেন আপনি? আপনার এখনো বিয়ের বয়সই হয় নাই? আর কয়দিন পরে তো হাড্ডি ঝুনা হয়ে নারিকেলের মতো হয়ে যাইব। আর 2 দিন পরে তো কোনো ইয়ং মেয়ে আপনাকে পছন্দই করবে না। আর এখনো বলেন আমার বিয়ের বয়স হয়নি। এই দুলাভাই চলেন তো, আপনি আজকে আমার সাথে ঘুরতে যাবেন, আপনাকে নিয়েই ঘুরবো। হ্যাঁ এক্ষুনি যাও। এমন করে বললেন না, দুলাভাইকে কত মনে আঁকছেন। মা গো মা, ঘুরতেছেন একজনের সঙ্গে, এখন পাইয়া দুলাভাইকে বাজাই দিতেছেন। আমি যাইতে পারবো না গো সোনা, তুমি আমার বন্ধুকে নিয়ে যাও। বল না কি? আমি কোথায় যাবো? আমি কোথায় যাবো? আমার একটা প্রেস্টিজের ব্যাপার আছে না? তোর কি পেস্টিস? কি পেস্টিস তোমার? ঘুরার জন্য তুমি তোমার চুল ইলিয়াস কাঞ্চনের মধ্যে সামনে বিক্ষ করে ফেলেছো। আবার কি? একদম ফাজলামি করবি না, এসব কিন্তু ভালো লাগতেছে না আমার একদম। আচ্ছা ঠিক আছে, আপনাদের কারণে যেতে হবে না, থাকেন আপনারা আপনাদের পেস্টিস নিয়ে। আজকে প্রয়োজন আমি সেন্টুর সাথে ঘুরতে যাব। আচ্ছা সেন্টু কি? তুমি যে গিয়াছো বকুল বিছানো পথে, নিয়ে গেছো হায় একটি কুসুম আমার কবরি হতে। কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি, ভেরি ফাইন, ভেরি গুড, ফার্স্ট ক্লাস আছি। কিন্তু ওই তোমার কথায় কিন্তু আমি একটু মাইন্ড করলাম। ও বউ, মাইন্ড করলেন কেন? আমি তো আপনাকে খারাপ কিছু বলিনি দুলাভাই। আমি একজন অবিবাহিত ছেলে, আর তুমি আমার এই দুলাভাই বলে ডাকলা। দুলাভাই, হ্যাঁ, এটা মানে কোনো কথা হইলো? মানে তুমি আমার সাথে এরকম মস্করা করলা? মস্করা করার তো একটা ধরন থাকে নাকি? না, আমি 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 খুব মাইন্ড করলাম। আরে দুলাভাই, আপনি তো দেখে একেবারে পাগল হয়ে গেছেন। হ্যাঁ, আরে আমি আপনার শালি নিপা, আপনি কি আমাকে ভুলে গেছেন? এগুলো কি বলতেছেন আপনি, আবল তাবল কথা? এই যে তুমি আত্মীয় বাড়িতে আইছো, আত্মীয়র মতো ব্যবহার করো। তুমি হইতেছো আমার বিয়াইন, অথচ কইতেছো আমারে তুমি দুলাভাই। এটা কোনো কথা হইলো? আচ্ছা বিয়াইন, ওই একটা কথা শুনলাম, ওই তোমার বিয়া নাকি ভাঙ্গে গেছে। শোনো, আমি কইলাম খুব ভালো ছেলে, ওই স্বভাব চরিত্রে কিন্তু আমার কোনো কালি পড়ে নাই। হায় 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 হায়, এই লোক দেখি পুরো পাগল হয়ে গেছে। এ আপা, আপা, এ তুমি কোথায় গেছো? দেখে যাও, তোমার জামা একেবারে পাগল হয়ে গেছে। আবা, এই তুমি আপা করতেছো কারে? তুমি তো বিয়ান করতে পারো, আপা করো কেন? তোমার কি মাথা পাগল হয়ে গেছে নাকি? তুমি বিয়ে দেখবো, কাকে কি বলতেছে না বলতেছে এগুলো? নিপা, তুই এসছিস? কখন এসছিস? একা কেন? জামাই কই? এক আসতে যে খুব ভালো করছি, বাক্যে সে জামাইকে সাথে নিয়ে আসি। এ তোমার জামাইটা আমার ফল হয়ে গেছে, তুমি আগে বলবা না? তুমি একবার চিন্তা করো তো আপা, যদি এখন আমার জামাইকে সাথে নিয়ে আসতাম, তাহলে এই সমস্ত পাগলামি ছাগলামি কথা শুনলে আমার জামাইটা কি বলতো? মান সম্মান কিছু থাকতো? মিতা, দেখো বন্যা বিয়ে আমার সাথে খালি মস্করা করতেছে। এই মস্করা তো আমার ভালো লাগতেছে না। আচ্ছা, তুমি যদি এই ছেলেমেয়ে পাত্তাই না দাও, তাহলে যে টাকা খরচ করে এখানে আসছো কিসের জন্যে? চুপ, একদম চুপ। তুমি ডে বাই ডে আমার সাথে যা কাণ্ড শুরু করছো, যে অপমান তুমি আমাকে করছো পাগল সেজে সেজে, পরিণাম কিন্তু খুব খারাপ হবে, মানজিট। হ্যাঁ আপা, এই লোক যে পাগল হয়ে গেছে তুমি আমাকে বলবা না আগে? তাহলে তো একেবারে পাগনার থেকে একটা সিট বুকিং করে আসতাম। বিয়ান, তুমি আমার সাথে এই ধরনের ব্যবহার করতেছো। শোনো, তুমি যদি আমার সাথে এরকম ব্যবহার করো, তাহলে কিন্তু তোমার আমি একটা বিরাট ক্ষতি করে দেবো, যেই ক্ষতি তুমি জীবনও পুষাইতে পারবে না। নিপা, তুই ওই লোকটার সাথে কেন কথা বলছিস? মানে কেন শুধু শুধু কথা বলছিস? বাদ দে তো, চল আমার সাথে চল। দাঁড়া না, এই ফল হওয়ার অভিনয় করেন না। আপনি কি মনে করছেন আপনার এই সমস্ত নাটক আমি ধরতে পারি নাই? আর কেউ না ধরতে পারলেও আমি ঠিকই ধরতে পেরেছি। হেই, এখনো সময় আছে, ঠিক হয়ে যান, নাইলে একবারে এমন মাইর দিব, মাইরে চোট একবারে পাগলামি সব মাথার থেকে জারাবো। খাইছে আমার ভঙ্কেরা দূরে ফেলেলো নাকি? যাই, আমি একটু ঘুরে আসি, তোমরা থাকো। হ্যাঁ, আমি যেতেছি। দেখেছিস তার কাণ্ড দেখেছিস? আরে তুমি কি বলো, পাগল হইছে, নাটক করতেছে সবকিছু। আমি আর টলারেট করতে পারছি না। মানে আমি কি পাগল হয়ে যাবো বলতো? জন্টু, জি একটা কাজ করো। জি ম্যাডাম, হোয়াট প্লিজ হারি টক। মানে
আপনি আমার একটা কাজের কথা বলবেন, সেই কাজ যত দ্রুত করতে পারি আমি তত আমি থ্যাঙ্কিংফুল হব। পাশের বাড়িতে মুন্না ভাই থাকে, মুন্না ভাইকে ডেকে নিয়ে আসো। আমার মনটা ভালো না, আমি গান শুনবো। সরি ম্যাডাম, মুন্নার গান তো আপনার শোনা হবে না। মুন্না তো গান গাইবে না এখানে এসে। আসবে না মানে? মুন্না ভাই বাসা আসবে না এটা তুমি কিভাবে জানো? তোমাকে বলছে মুন্না ভাই কখনো বাসা আসবে না? ম্যাডাম কি বলেন ম্যাডাম? আমি জানবো না, জানবে কি ম্যাডাম? নিষেধটা তো ওরা আমিই করছি ম্যাডাম। ও বলো নাকি শিল্পী ম্যাডাম? ও তো এসে গ্রাম থেকে এসে ঢাকা শুরু তো কথাই করতে পারে না, ও গান গাইবো কেমনে? একদিন ম্যাডাম আমার গান শোনাইতেছিল, গান শুনে আমার তো আসিতেছে। এরকম শিল্পীর গান শুনলে আপনার কি ম্যাডাম মন ভরবো? আমি তারা কইছি তুই বাইরে, অপমান কইরা তারা বের করে দিছি। 1 ঘন্টা সময় দিলাম তোমাকে। 1 ঘন্টার মধ্যে তুমি মুন্না ভাইকে আমার সামনে হাজির করবা, তাহলে তোমার চাকরি নট দূর হয়ে যাবে আমার সামনে থেকে। ওকে ম্যাডাম, তাহলে আপনি এক কাজ করেন, মুন্নারে আনার জন্য রুমেলারে পাঠান। ওর তো কোনো কাজ কাম নাই, বুঝে বুঝা খায়। ম্যাডাম, ও আমার নামে আজে বাজে কথা বলতেছে, আর আপনি খুব সুন্দর করে শুনতেছেন না? খুব মজা পাইতেছেন আপনি। তাই নেই, তোমাকে আমি কৈফিয়ত দিব আমি মজা পাচ্ছি কি না পাচ্ছি? আমি ঝন্টুর সাথে কথা বলতেছি, তুমি এর মধ্যে ঢুকলা কেন? হ্যাঁ? কত বড় অপদার্থ ম্যাডাম, চিন্তা করছেন? মানে আমি আর আপনি মানে ব্যক্তিগত মানে টকিং করতেছি, আর সেটা সে মানে আরে পাইতা লিসেনিং করতেছে। ম্যাডাম এই বেডি মানে এই লেডি একটা ড্যান্ডারাস মহিলা, আমার আর আপনার একটা ড্যান্ডারাস বিপদে না ফেলানো পর্যন্ত সেক্ষেত্রে স্টপ। অনেক বলছিস, অনেক। এর আগে অনেক উল্টা পাল্টা কথা কইছিস, মায়ের কম খাস নাই, তোর কপালে কিন্তু আরো মায়ের আছে। তোমরা দুজন একটা কাজ করো, আমার এই ড্রয়িং রুম থেকে দূর হও, দূর হয়ে নিচে বাসার গ্যারেজে যাও। গ্যারেজে গাড়ি রাখা ছাড়াও অনেক জায়গা আছে, তোমরা দুইজনে মিলে ওইখানে যা কুস্তি করো, যত খুশি মন চায় কুস্তি করো। প্লিজ দয়া করে আমার সামনে থেকে দূর হও, যাও। ম্যাডাম, সবসময় তো আমার নামে বদনাম করে, আর আপনি শুনেন, আপনাকে আমি বলতেছি ও কি করে। ও এই পর্যন্ত কত মেয়ের সাথে যে কত কিছু করছে, এটা তো বাদ দিলাম। ইদানিং কি শুরু করছে জানেন? ওর যেতে বয়সে বেশি, এরকম হাতি মার্কেটে মহিলা যেতে ও ইটিস পিটিস করে। ও যে কি করে, পুরো পাড়াতে বদনাম হয়ে যেতেছে। তোমার সাথে আর ঝন্টুর সাথে দুইজনে মিলে তোমাদের দুইজনে বিয়ে করবে। না, আমি বিয়ে ওকে করবো না, ওকেই তোমার হাতির সাথেই করতে হবে। তুমি যাও আমার সাথে, যাও। আপনি কি ওর বিচার করবেন? তোমার লগে এই ঘুরতে আয়া না আমার কেমন জানি একদম নায়ক হিরো মনে হইতেছে, বুঝতে পারছো? কিভাবে? হ্যাঁ, নায়ক তুমি নিজেকে ভাবো কি করে? নায়কের তো একটা গাড়ি থাকে, আর না হলে অ্যাটলিস্ট একটা বাইক থাকে। বাইকের পিছনে নায়িকা নিয়ে ঘুরে বেড়ায়, গান গায়। তোমার তো কিছুই নাই। সব হইব, খালি বিয়াটা হোক না। বিয়ার লেগে সবকিছু আটকে রয়েছে। বিয়াটা করলে আমার কপাল খুলে যাবো গা, বুঝতে পারছো? হ্যাঁ, আমি চাই বিয়ের আগে তোমার কপাল খুলুক। বিয়ে করে আমি কোনো বিপদে পড়তে চাই না। নপুর এগুলি কি শুরু করছো? এক মুখে কয় কথা গো। প্রথম তুমি আমার কইছো যে তোমার ছাড়া আমি কিচ্ছু চাই না, এখন আমার এগুলি কি কইতে চাওলো যেগুলো? প্রথম দিকে তো তোমার পরীক্ষা পর্ব ছিল, এখন তো সব একদম ফুল অ্যান্ড ফাইনাল হয়ে গেছে। এখন আর কোনো কিছু উল্টাপাল্টা করতে চাই না, সাবধান হয়ে তারপরে এগোতে চাই। আমি তোমার কোলে মাথা রেখে আমি নতুন স্বপ্ন দেখবো চিন্তা করছি, আর আমার আশার মধ্যে তুমি পানি ঢেলা দিতেছ। চলো তোমার আমি দিয়ে আই। তুমি যাও, আমি একাই যেতে পারবো। আর শোনো, আমি না ওইরকম ওভার স্মার্ট মেয়ে হতে পারবো না। হ্যাঁ, মানুষজন দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে আর তামাশা নিবে যে তুমি আমার কোলের মধ্যে মাথা দিয়ে শুয়ে আসো। এত ওভার স্মার্ট না আমি হতে পারবো না। ঠিক আছে, তুমি আমার নায়কের ভাবটা নিতে দিলা না, আমি স্বপ্নে নায়ক হইলাম। যাও। তোমাকে আমি স্বপ্ন দেখতে মানা করছি না, শুধু বলছি যাতে মানুষের সামনে হাসির পাত্র না। ঠিক আছে, আশীর্বাদ তো হয়েছে, কথা দিলাম। জামাই দিছে না? জামাই দিছে, আর কে দিবে? আমার জামাইটা অনেক ভালো রে। ও ভালো কত কত বেশি ভালো দেখি না, এখন তোমার বাসায় চলে আসছি। কোন না কেমন জামাইয়ের হাল তো বোন না কি বোন? হ্যাঁ, 6 দিনের বড়, একেবারে আমার জীবনটাকে অতিষ্ঠ বানাই ফেলছে। আমি অশান্তিতে তোমার বাসায় চলে আসছি যে একা একা। কত বড় সাহস, এসে সারা সকালে আমার না দিলাম। জামাই একই ছাদে যাই, শীতের হাওয়া খুব ভালো, আমরা দুজনে মিলা খুশ গল্প করি। চলো চলো, শীতের হাওয়ায় লাগলো কাপন, আমলো কি রই ডালে ডালে। চলো চলো চলো। পাওয়ালের সাথে আমার তো শখ নাই, সাথে যে হাওয়া বাতাস খাওয়া। যান আপনার বউকে নিয়ে যান সাথে করে। হ্যাঁ, এ বল না, তুমি তো পুরাই পাগল হয়ে গেছো, মাথা খারাপ হয়ে গেছে। তুমি কারে কি কও? আচ্ছা আচ্ছা, সে আমার শালি, আর তুমি কইতেছো বউ। হ্যাঁ, গেছো, শেষ শেষ শেষ। আচ্ছা ঠিক আছে, তুমি যখন কইছো আমি মিতারে বিয়ে করবো। চলো
চলো মিতা মিতা ওই সাথে যাই, সাথে যাকে গপ সপ করি, তারপরে পরে বিয়ে করবো। বিয়ের আগে একটু আলোচনার দরকার আছে না? আসো। স্টপ স্টপ, খবরদার একদম টাচ করবে না আমাকে। আমার গায়ে যদি তোমার সামান্যতম টাচ লাগে তুমি কিন্তু মার খাবা আজকে, একদম মেরে ফেলবো। এই পারলে মারো 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 মারো, এত সোজা না। রহিমটা আমি মায়েরা বাড়ি ছাড়া করছি। তুমি যদি আমারে মারতে আসো তো তোমার কিন্তু খবর খারাপ হয়ে যায় বলে দিলাম। তোমার কপালে দুঃখ আছে। হ্যাঁ, তোমার বোন রীতা ওই অন্য বেটার হাত ধরে, এটা আমি সহ্য করতে পারি নাই। আর অন্য বেটাটা কে? রহিম। এই কারণে আমি আমার মাথা গরম করে ফেলছি, আমার মাথা গরম হয়ে গেছে। আপনি ইচ্ছা করে এই সমস্ত পাগলামির অভিনয় করতেছেন যে হ্যাঁ এমন মাইক দিব আপনাকে, তারপরে দেখেন মাথা থেকে সব পাগলামি আমি সারাবো। না 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 না, অত কিছু দরকার নাই, মাইর দেওয়ার দরকার নাই, পাগলামি সারানোর দরকার নাই। তুমি শুধু তুমি তো ওই আই লাভ ইউ বলো, দেখবে আমার মাথা থেকে সব পাগলামি দূর হয়ে গেছে। সত্য সত্য, না 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 না, বলো 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 আই লাভ ইউ। ভাই গো আপনি ভাই বাসন ভাই, ও ভাই ভাই গো আপনি ভাই কি সব শুরু করছো কি? কথা মানে কি? সমস্যা কি? কি হয়েছে? কি কে ধরন দিয়েছে তোমার? ভাই আমি বড় বিপদের মধ্যে আছি ভাই, আপনি স্যার আমার কেউ বাঁচাইতে পারবো না ভাই। আরে বাইশ রে, বাঁচাইতে পারবে না। সকালে যে দুর্ব্যবহার দিয়ে কথা বলতে পারা তুই, তোরে আবার কি আমি কি উপকার করবো তোরে? তোর কোনো উপকার করা যাবে না। তো ভাই ভাই আমি আপনার লোকে এত বড় অপরাধ করে বলেছি ভাই। ভাই ভাই আপনার স্যান্ডেল পুরো নেন ভাই, মানে স্যান্ডেল দিয়ে আমার গালের মধ্যে খালি বেরিয়ে থাকেন যতক্ষণ আপনার মন চাই ভাই। তারপরেও ভাই আপনি আমার উপকার করতে হইব ভাই, আমার সাহায্য করতে হইব, আমার লোকে আপনার বাইরে যেতে হইব। এত্রিতে ভারী যন্ত্রণের মধ্যে পড়ছি, নেকামি শুরু করছে। আচ্ছা কি 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 বিপদের মধ্যে পড়ছে এই আগে? ভাই আগে আপনি আমার কথা দেন, আপনি আমার সাহায্য করবেন। আরে রে ভাই, আমার আমার ক্ষমতার মধ্যে না থাকলে আমি পারুম পান দিয়ে আগে কি হয়েছে কি দিই, আমার যদি সাধ্যের মধ্যে থাকে আমি চেষ্টা করবো না। কথা দিলাম কথা। ভাই আমি আপনার কাছে আমার নিজের জন্য আসি নাই ভাই, আমি আসছি আমার ম্যাডামের জন্য ভাই। আমার ম্যাডাম মহাবিপদের মধ্যে আছে ভাই, আপনি প্লিজ আমার ম্যাডাম একটু সাহায্য করেন। কি হয়েছে কি? তো ম্যাডামের কি হয়েছে? ম্যাডামের যে কি হয়েছে ভাই আমি তো বুঝতে পারতেছি না ভাই। আমার ম্যাডাম কেমন জানি স্থবির হয়ে গেছে ভাই, আমার ম্যাডামের মুখের হাসি চলে গেছে। শুনছি ম্যাডামের বন্ধুর স্ত্রী মারা গেছে, সেই থেকে সেদিন কেমন হয়ে গেছে ভাই, বোবা তদ্দা লেগে গেছে ভাই। হ্যাঁ কইতে আছো কি বেটা? এই রোগের ওষুধ মুই পাম কোনানে? হ্যাঁ, এই রোগের ওষুধ কি মোর দ্বারে আছে? আর যেই মানুষটা দুঃখে পড়ে রয়েছে হে আমি হাসাবো কেমনে বেটা? ভাই আপনি গান গাইয়ে আমার ম্যাডামের মুখে হাসি ফুটাইবেন। আমার ম্যাডাম আপনার গান খুব পছন্দ করে, আপনার গান শুনলে পরে ম্যাডাম একদম হাসি খুশিতে ভরে উঠবো। আচ্ছা, তার লাবণ্য ম্যাডাম যে মোর গান পছন্দ করে, হেই তুমি জানছো কিরকম কইছে? ভাই আপনি যখন গান শুনাইছেন আমি দূর থেকে আপনার গান শুনছি, মানে ম্যাডাম আপনার গান খুব লাইক করে, ম্যাডাম আমার কইছে। না সেটা আমি জানি যে লাবণ্য ম্যাডাম আমার গান শুনে খুশি হয়। ঠিক আছে তুই যা ভাই, দেখি আমি আমি আইতেছি, যা। না ভাই আমি স্ট্যান্ডিং আপনার লয়ে যাবো ভাই, এখন চলে আপনি যেমনি আছেন যেই পোশাক আছেন আপনার দেখতে খুব সুন্দর লাগতেছে ভাই। যা আমি আইতেছি কইলাম তো। না এই আমি ভাই প্লিজ ভাই। আরে আরে এখন তোমাদেরকে আমি একটা প্রস্তাব দেব, সেটা হচ্ছে যে তোমাদের দুইজনের ভিতরে যে আমাকে প্রথম প্রেমের প্রস্তাব দিতে পারবে তাকে আমি প্রেম করব তার সাথে, এবং তাকে পরবর্তীতে বিবাহ করব। কত বড় হিরো চলে আসছে, উনাকে নাকি আবার আমরা প্রেমের প্রস্তাব দিব। এই যান, আমার স্বামী আছে, ফালতু কথা বলতেছে। স্বামী থাকতে চাইলে নাচতে নাচতে আমার কাছে আইছো কেন? কি আমারে বাজাইতে আইছো? আচ্ছা নিপা বাদ দে না, এই পাগলটার সাথে কেন কথা বলতেছিস? মানে তোর কি সময়ের কোনো দাম নেই? এই পাগলটার সাথে কথা বলে কেন টাইম ওয়েস্ট করছিস? চল তো তুই আমার ঘরে চল, কথা আছে চল। মিতা তুমি যতই দাম দেখাও, হ্যাঁ ওইটাতে কিন্তু কোনো কাজ হবে না। এই বাড়িতে কোনো ছেলে ঢুকতে পারবে না, যদি ঢুকে তাইলে কিন্তু তার ঠ্যাং ভাঙ্গায় আমি একেবারে পাঠাই দেবো 14 মাইল দূরে। হ্যাঁ আসল দুলাভাই আপনি মনে সত্যি সত্যি পাগল হয়ে গেছেন। এ আপা চল তো, বিরক্ত। না 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 না, মোবাইল সবাই সব রেখে। হ্যাঁ শালি এরকম করলো কেন? বুঝলাম না। বাচ্চা খেলো, আমি তো ডরাই গেছিলাম। খালি নামে ভুল হয়, মিতারে রীতা, রীতারে মিতা, বন্যা রে নিপা, নিপারে বন্যা, কি কইয়া পালাইতেছিলাম, অল্পের জন্য কই নাই। যাই হোক
অভিনয় মনে হয় ভালোই হয়েছে, আমারে ধরতে পারে নাই যে আমি আসলে পাগল না। আমারে চিনো নাই, আমি এমন ব্যবস্থা করব, এমন কর্ম করব, একেবারে সুর সুর করে বাগে চলে আসবা। আমার নাম সেলিম। হ্যাঁ, আমি সাইরা দেওয়ার মানুষ না। নূপুর, এইখান থেকে সোজা তোমার মামার বাড়িতে চলে যাবো। তোমার মামাকে কমু যে 1 সপ্তাহের মধ্যে বিয়া দিয়ে দেন। ওরা যদি মানা করে তাইলে সোজা কাজী অফিস বিয়া কইরা সেফ জোনে চলে যাবো গা। সেফ জোন মানে? হ্যাঁ, এখন আমরা সেফ জোনে নাই। না, সেফ জোন নাই কা। যেই পর্যন্ত না আমাগো বিয়া না হইতাছে সেই পর্যন্ত আমাগো বিরুদ্ধে ষড়যন্ত্র শেষ হইব না। আমাগো দুইজনরে আলাদা করণের লিগা ষড়যন্ত্র চলতেই থাকবো। কোনো ষড়যন্ত্রই কাজে দিবে না, কিন্তু এর আগে তোমার বাড়িঘর ঠিক করতে হবে। শোনো, আমি সবসময় আরাম আয়েশা থেকে বড় হয়েছি, আমার পশ বাড়ি লাগবে। তুমি যদি চাও আজকেই উত্তরা একেবারে সুন্দর বাসা ভাড়া করে তোমার লয়ে যাবো। চলো আজকে বিয়ে করবো। মেয়েরা পালিয়ে বিয়ে করে তখন যখন ফ্যামিলি থেকে তাদের পারমিশন না দেয়। আমার ক্ষেত্রে তো এমন কোনো সমস্যা নেই। মামা মামি একটু স্বাভাবিক হোক, তারপর ধুমধাম করে আমাদের বিয়ে দিই। শোনো, আমি কই আঙ্কেলরা আমি খুব ভালো করে চিনি। আঙ্কেলের মন মানসিকতা এখন খুব স্বাভাবিক, সুতরাং এরা আমি বিষয় বলতে পারি। মামা যদি মাইন্ড করে তখন কিন্তু হিতে বিপরীত হয়ে যাবে। কিছু হইব না, কিছু। আমি একটু ওই দিক থেকে আইতেছি, জাস্ট 5 মিনিট। হ্যাঁ, কোথায় যাচ্ছ? আমি আইয়া তোমার সব কথা বুঝেছি। জাস্ট দাঁড়াও, আমি আইতেছি। শিউলি, তুমি আমাকে জোর করে এখানে ধরে নিয়ে আসলা। এখন যদি কেউ জানে আর যদি থানা পুলিশ করে, আমার অবস্থাটা কি হইব? তুমি যদি তখন বলো যে না, মানে আমি কিছু জানি না, তুমি পিছনে ফিরে যাও, তাহলে তোমাকে আমি শেষ, আমি মাঠে মারা যাবো। এই, তুমি এত ভয় পাও কেন? হ্যাঁ, কেউ যদি থানা পুলিশ করে তাহলে আমি বলবো আমি সেন্টুকে ভালোবাসি, আর আমি সেন্টুকে ছাড়া কাউকে বিয়ে করব না। তারপর থানা পুলিশ আর কিচ্ছু করতে পারবে না, ঠিক আছে? কারণ আমি তো এখন সাবালিকা। তা ঠিক আছে, কেউ করুক না করুক, তোমার মামা তো উকিল। এতই যদি তোমার ভয় ডর থাকে তাহলে তুমি চলে যাও, আমি এখানে একাই থাকবো। এতদিন পরে একটু রিল্যাক্সে প্রেম করতে আসছি, আর সে আছে তার ভয় ডর নিয়ে। আর তুমি যে এত ভীতু সেটা জানলে আমি এ পর্যন্ত আসতামই না। আমি বিরাট সাহসী, তা না হইলে আমি দারণ হইয়া বারাটিয়ার বাগ্নির সাথে প্রেমে জড়াইতে পারি। তুমি ধরতে পারো আমাদের প্রেম অমর। এই ঘটনা যখন জানা জানাইব তখন তোমাকে আমার কাছে বিয়ে দেবে না, আমাকে নানানভাবে হয়রানি করবে, আমাদের বাধা দেবে, তারপরেও কিন্তু আমাদের প্রেম থেমে থাকবে না। সত্যি আজকে না অনেক ভালো লাগতেছে। আজকে আমি মুক্ত। এক বাসায় বন্দি থাকতে থাকতে না আমি একদম পাগল হয়ে যাচ্ছিলাম। এখন থেকে তোমার মন খারাপ হওয়ার সাথে সাথে আমার কাছে চলে আসবা, আমি তোমাকে নিয়ে ঘুরতে বের হয়ে যাব। আচ্ছা ঠিক আছে, তবে শোনো, এই খবর যেন কেউ টের না পায়। এই খবর যদি কেউ জানতে পারে তাহলে আমরা কিন্তু আর বের হতে পারবো না। কেউ জানবে না আমি কি চিজ, সেটা তুমি ভালো করে জানো। আমাদের বাসায় যতগুলো বান্দর থাকে সবগুলোর বান্দরের মাথার উপরে কাঁঠাল ভাঙ্গে খাই আমি। শুধু একটা মানুষের সাথে পারি না, সেটা হচ্ছে কি বাদশা ভাই। ও যে কি চিজ, ওর সাথেই বাইরে উঠলাম না। ও চিকন বুদ্ধির মানুষ। আচ্ছা শোনো না, বাদশা ভাই যেন কোনোভাবে তোমার আমার রিলেশনের কথা টের না পায়। পাগল নাকি? সে কিভাবে টের পাইবো? সে তো বাসায় থাকে না, সে তো সারাক্ষণ বাইরে বাইরে থাকে। তারপরও ওনাকে কিন্তু আমি অনেক ভয় পাই। ভয় পাওয়ার কিছু নাই, আমি আছি না, সেন্টু আছে না, একদম কোনো চিন্তা করবো না। সবসময় আড়ার মতো লাগিয়ে আছি তোমার পিছনে।